নমস্কার, আমি মোকাম্মেল হক, উপজেলা বাংলা নিউজ। এখন আমরা বর্তমানে আছি উত্তর 24 পরগনার দেগঙ্গা বিধানসভার অন্তর্গত দেগঙ্গা ব্লক 1-এর আমুলিয়া পঞ্চায়েতে। এই আমুলিয়া পঞ্চায়েত এরিয়ায় আমরা এখন বর্তমানে আছি। আমরা এখানে এই যে আগামী আসন্ন বিধানসভা নির্বাচন আর হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলায় নির্বাচন। এই যে নির্বাচন, বাংলায় যে নির্বাচন, এই নির্বাচনে সাধারণ মানুষ কাকে চাইছে, সাধারণ মানুষ কাকে চাইছেন, সেই রিপোর্টটা তুলে ধরার জন্য আমরা উজালা বাংলা নিউজের পক্ষ থেকে সরাসরি আমরা গ্রাউন্ডে চলে এসেছি সাধারণ মানুষের মতামত জানার জন্য। এই যে দেগঙ্গা বিধানসভার যে সাধারণ মানুষ তারা কি চাইছেন, তাদের কথা সরাসরি আপনাদেরকে শোনানোর জন্য, দর্শকদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি চলে এসেছি এই দেগঙ্গা বিধানসভার অন্তর্গত আমুলিয়া পঞ্চায়েত, দেগঙ্গা ব্লক 1-এর আমুলিয়া পঞ্চায়েত এরিয়ায়। এখানকার সাধারণ মানুষ কি বলছেন, এখানকার সাধারণ মানুষ কি চাইছেন, সেটাই আমরা সরাসরি তুলে ধরবো জেলা বাংলা নিউজের পর্দায়। আমরা সর্বদা বলে এসেছি, উজালা বাংলা নিউজ সর্বদা সত্যের পথে ও সত্য নিউজের খোঁজে। আমরা সরাসরি এই আমুলিয়া পঞ্চায়েত এরিয়ার যে সাধারণ মানুষ, দেগঙ্গা বিধানসভার যে সাধারণ মানুষ, তারা কি বলছেন, তারা কি চাইছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা কাকে চাইছেন, সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে সাধারণ মানুষ কি জানতে চাইছেন, কি বলতে চাইছেন, তারা কি চাইছেন। সরাসরি আমরা সাধারণ মানুষের কাছে চলে আসবো। যেহেতু আমরা জানি বিগত দিনে এসআইআর হয়েছে, এসআইআর এর জন্য বাংলার সাধারণ মানুষ, যারা বৈধ ভোটার, তারা কতটা নাজেহালের মধ্যে আছে, কতটা হয়রানির মুখে আছে। নির্বাচন কমিশনার কেন্দ্র সরকারের নেতৃত্বে, কেন্দ্র সরকারের কথা মতো যেভাবে বাংলাকে বঞ্চিত করছে, বাংলার মানুষকে, সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। সেই জন্য সাধারণ মানুষ এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কাকে চাইছে, সরাসরি সাধারণ মানুষের থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। প্রথমে এইটুকু বলবো যে এই যে আসন্ন বিধানসভা নির্বাচন আর হয়তো 1.5 মাসের মধ্যে, হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে নির্বাচন কমিশনার নির্বাচনের দিন নির্ঘণ্ট হয়তো বাজিয়ে দেবেন কবে নির্বাচন হবে, কদফায় হবে। তো আপনি এই যে দেগঙ্গা বিধানসভা সাধারণ মানুষ, আপনি বলুন, আপনি কাকে চাইবেন এই বিধানসভা? ওটা বলা যায় না, আচ্ছা, ওটা বলতে পারবেন না। তার পাশাপাশি এটা বলবো, এই যে নির্বাচন কমিশনার গত 28শে ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট, ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, আমরা দেখেছি ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর বাংলার যে বৈধ ভোটার, প্রায় 60 লক্ষেরও বেশি বৈধ ভোটার, তারা আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন। প্রায় লক্ষ লক্ষ ভোটার, তাদেরকে ডিলিটেড করা হয়েছে, বৈধ ভোটার, তারা এখানে জন্মেছে, এখানে বড় হয়েছে, তাদের পূর্বপুরুষ এখানে আছে, তারপরেও তারা ডিলিটেড। তারপর মধ্যে আবার আরেকটা ক্যাটাগরি, সেটা হলো এই যে নট সিটিজেন, কিছু হাজার হাজার ভোটার নট সিটিজেন করে দিয়েছে। এ নিয়ে আপনি নির্বাচন কমিশনারকে কি বলবেন? ওটা সজাগতা করে দেখে আমাদের অনুরোধ, সবাই যেন ভোট দিতে পারে। দেখুন, নির্বাচন কমিশনার যখন প্রথম 28শে ফেব্রুয়ারি যখন লিস্ট প্রকাশিত হয়, উনি বিজ্ঞপ্তি দিয়ে বলেছিলেন, প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে 1 তারিখ থেকে, এই মার্চ মাসের 1 তারিখ থেকে যারা আন্ডার অ্যাডজুডিকেশন, যারা বিচারাধীন, তাদের নাম 1 তারিখ থেকে আপডেট হতে থাকবে। আজকের ডেট 13 তারিখে একটা নামও কিন্তু আপডেট হয়নি। আপনি কি আশাবাদী নির্বাচন কমিশনার ঠিক করে দেবেন? আমরা তো আশা করি, আমরা তো সবই আশা করছি যে ওপরওয়ালারা ঠিক করে দেবে, মানে যারা ওপরের কাজ করছে। যদি তারা না করে তাহলে আমরা ভোট দিতে যাবো কাল। আপনার কথা একদম ঠিক, কিন্তু এখন বর্তমানে এই যে চক্রান্ত করে কেন্দ্রের যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার চক্রান্ত করে বিহারের মতো যে প্রোটোকল করে বাংলাকে এইভাবে গ্রিপ করতে চাইছে, তো আপনার কি মনে হয় তাতে কি বিজেপি সরকার সাফল্য হবে? না না, হয় কি করে, আরো তো ক্ষতি করতে নিজের পায়ে কুড়ুল লেগে যাচ্ছে ওদের। তার পাশাপাশি আমরা দেখছি প্রত্যেকটা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের লাইন, যারা ডিলেটেড হয়েছেন, যাদের ডিলেটেড করানো হয়েছে বৈধ ভোটার, তারা যে লাইনে দাঁড়িয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করছে। এই নিয়ে নির্বাচন কমিশনারকে আপনার কিছু বলার আছে ব্যক্তিগতভাবে? হ্যাঁ, যে আমাদের সোজাভাবে করে দেখে, আমরা তো কষ্ট পাচ্ছি, আমরা দেশের লোক, দেশে থাকতে পারছি না, এরকম একটা অবস্থা পরিণত হয়ে যাচ্ছে। এত চক্রান্ত করার পরেও কি মনে হয় যে বিজেপি সরকার বাংলাকে দখল করতে পারবে? পারবে না।
আচ্ছা, আরো আরো দু একজনের থেকে সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করবো। চাচা, আপনি যদি একটা কথা বলবেন। কথাগুলো ভালো না না, আপনি যেটা বলেছেন খুব ভালো বলেছেন। তার পাশাপাশি আমি এখানকার যে এখানকার সাধারণ মানুষ, এই দেগঙ্গা বিধানসভার যে সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা এখন বর্তমানে দেগঙ্গা ব্লক 1-এর অন্তর্গত আমুলিয়া পঞ্চায়েত এরিয়া থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে সঠিক তথ্যটা তোলার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষ কি বলছেন দেগঙ্গা বিধানসভা সেইটাই তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা দাদা, এই যে বাংলায় আমরা দেখে এসেছি সেই নোটবন্দি থেকে শুরু করে, মানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নোটবন্দি, লাইনে দাঁড়িয়ে গেছে মানুষ। তারপর জিএসটি, লাইনে দাঁড়িয়ে গেছে মানুষ। আজকে সরকার আমার বলতে দিন। তারপর এই যে বাংলায় মহামারী যে সমস্যার মধ্যে পড়েছে বাংলার সাধারণ মানুষ, বাংলার যে বৈধ ভোটাররা, এই যে এসআইআর এর মাধ্যম দিয়ে যে চক্রান্ত নির্বাচন কমিশনার কি দিয়ে করিয়েছেন বিজেপি সরকার, আপনার কি মনে হয় 2026-এ বিহারের মতো যে প্রোটোকল করে ওরা বিহারকে দখল করেছে, বাংলা সেটা করতে পারবে? আমার তো মনে হয় পারবে না, আরো ওদের সিট কম হয়ে যাবে, সিট ওদের আরো বহুত কম হয়ে যাবে। ওরা যা করছে একের পর এক, তো মানে সাধারণ মানুষের মানে দৌড় করাচ্ছে, একটার পরে একটা এ কাগজ সে কাগজ, মানে মানুষের চাষবাস ফেলে রেখে এসআরের জন্য কাগজ দিয়ে ছোটাছুটি করছে। মানুষটার জন্য বিক্ষোভ, মানুষটার যে ক্ষোভ তৈরি হয়ে গেছে মানুষের। শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে বাংলায় টোটাল 294টা বিধানসভা, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধানসভা যে কটা পেয়েছে সেটা হলো প্রায় 217টার কাছাকাছি। ঠিক 217টা বিধানসভা কে কেন্দ্র করে 217টা বিধানসভা ভিত্তিক এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন, এগুলো করা হয়েছে তৃণমূলের বিধানসভা দেখে দেখে। এ নিয়ে কি বলবেন? কিছু করতে পারো বিজেপি? পুরো বিজেপির চাপ সৃষ্টি করে ফেলেছে, মানে চাপ সৃষ্টি করে বিজেপি যাতে তৃণমূলটা হারে, তার জন্য চাপ সৃষ্টি করে, মানে সাধারণ মানুষ যাতে ভোট না দিতে পারে, বিজেপি যাতে যেতে, সেইভাবে চাপ সৃষ্টি করে করেছে। তাতে কি মনে হয় কিছু করতে পারে? তাতে কিছু করতে পারবে না, আরো তৃণমূল বেশি ভোটে জিততে, আরো বেশি ছিটি জিততে। আচ্ছা, এবার লাস্ট আপনাকে একটা কথা বলবো। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2011 সালের পর ক্ষমতায় আসার পর থেকে বিগত 15 বছরে প্রায় 80টির উপর প্রকল্প সাধারণ মানুষকে, বাংলার সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। তার মধ্যে জনমুখী প্রকল্প একাধিক। শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে 26-এ রিসেন্ট যুগান্তকারী একটি সিদ্ধান্ত, যুবসাথী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলার বেকার যুবক যুবতী যারা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, তারা লক্ষ্মীর ভান্ডারের মতো 1,500 করে ভাতা পাবে। তারা বাবা মায়ের থেকে হাত পাততে হবে না তাদের পকেট খরচার জন্য, কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য পকেট খরচার জন্য হাত পাততে হবে না। এ নিয়ে আপনার কি মনে হয়, এই যে বাংলার বিধানসভা নির্বাচন, তাতে এর প্রতিফলন কি ঘটবে? অবশ্যই ঘটবে, মানে এর আগে তো সাধারণ মানুষ কিছুই পেত না, এখন তো পরপর যাই কোনো মানুষ বাদ নেই, কিছু না কিছু পাচ্ছে। তার জন্য নিশ্চয়ই, তার জন্য সে তার বিকল্প করবে, মানুষ ভাববে। এ নিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী তো ভালো কাজ করছে, এইগুলো দিচ্ছে মানে তো মাননীয় মুখ্যমন্ত্রী আরো সিট বাড়বে বা তার প্রসার হবে আরো বেশি। মানে দেগঙ্গার সাধারণ মানুষ হিসেবে আপনি কি বলবেন যে এই 26-এ তো কোনো কথা হবে না, এমনি দেগঙ্গা বিধানসভায় এমনি তৃণমূল যাবে। চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারে, এটা আপনি 100-এ 100? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো চতুর্থবারে হয়ে বসে রয়েছে। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। চাচা, আপনি দু একটা কথা বলবেন, ছোট্ট দু একটা কথা বলবেন? আচ্ছা, আমি জানি যেহেতু এটা সংখ্যালঘু মুসলিম এরিয়া, একদম ইফতারের টাইম, আর হয়তো 1 ঘন্টা হয়তো আর বাকি নেই ইফতারের টাইম। তো দেগঙ্গা বিধানসভার অন্তর্গত দেগঙ্গা ব্লক 1-এর আমুলিয়া পঞ্চায়েত এরিয়ার মধ্যে আমরা আছি। দেগঙ্গা আমুলিয়া থেকে ক্যামেরাম্যান নন্দিতার সঙ্গে আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ।